দর্শক শ্রোতা, আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। নতুন না আর কি, এটা পুরানাই, কিন্তু এটা হচ্ছে গ্রামের রেসিপি আর কি। গ্রামের গ্রামের মহিলারা এই রেসিপিটা প্রায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ায় আর কি। বাচ্চারা বায়না ধরে অনেক সময় মিষ্টি খাওয়ার জন্যে, নানা রকমের পিঠে খাওয়ার জন্যে। তখন গ্রামের মহিলারা কী করে, বাড়িতেই থাকা আটা, চালের গুঁড়ো, এইসব দিয়েই আর কি বানায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কী কী দিয়ে বানাচ্ছি সেই পিঠেটার নাম হচ্ছে গপু পিঠা। গপু পিঠা কীভাবে বানায় একটু আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আটা নিচ্ছি, আটা নিলাম। এই যে আটা এখানে নিলাম আন্দাজ মতো আর কি। তারপরে একটুখানি চালের গুঁড়া আছে, চালের গুঁড়া, এই যে চালের গুঁড়া দিচ্ছি। চালের আন্দাজ মতো আর কি, এটা কম বেশি হলেও কোনো ব্যাপার না। তারপরে এই যে একটুখানি সোডা দিচ্ছি। সোডাটা দেওয়ার কারণেই কিন্তু এটা বেকিং সোডা আর কি। যেটা হচ্ছে বেকিং সোডা, সোডাটা দিলে পিঠাটা খুব ভালো হয়। তারপরে চিমটি লবণ দেব। লবণ না দিলে টেস্টটা বাড়বে না, লবণ দেবো। এই যে লবণ 1 চিমটি। তারপরে দেবো চিনি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা একটু বেশি দেবে, যারা কম খেতে পছন্দ করে তারা একটু কম দেয়। তো আমি একটু কমই দেবো। এই যে 1 চামচ আর 1 চামচ, এই 1 চামচ 2 চামচ আমার উপকরণগুলি দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে এখন মিক্স করবো নিজের হাতা দিয়ে। এখানে এইগুলো মিক্স না করলেও হবে, এটা জল একবারে আন্দাজ মতো জল দিলেই হয়ে যাবে। এই যে জল দিচ্ছি, আন্দাজ মতো আর কি। বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, দেখা যাচ্ছে একটু ঘন হয়ে গেছে। এখন আরও জল দেবো। জল দিয়ে রাখতে হয়ে যাবে, মিক্স হয়ে যাবে সবগুলো একসাথে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইসব পিঠা বানানো যায়। কারণ সবসময় অনেক কিছু জিনিস থাকে না, যেমন কারো ঘরে সুজি আনা থাকে না, আর আনা থাকলেও শেষ হয়ে যায়, তখন হয়তো বাচ্চারা খেতে যাচ্ছে। বাড়িতে চিড়া মুড়ি তো থাকেই, তো বাচ্চারা তো বেশিরভাগ চিড়া মুড়ি খেতে পছন্দ করে না। আর মুড়ি খেলেও এদেরকে লাগবে গুড় দিয়ে যে মাখানো হয় মুড়িগুলো, ওইগুলো মুড়ি দিলে তাহলে তারা খায়। নাহলে শুকনো মুড়ি দুধ দিয়ে দিলেও খেতে চায় না। ওদের কথা কী বলবো, আমার নিজের বাচ্চাগুলো এরকম, যখন ছোটো ছিল খাইতেই চায় না। তখন ওদের জন্য ওর ঠাকুমা এরকম পিঠা বানিয়ে দিত মাঝে মাঝে, তো এটা দেখেই আমি শিখে গেছি আর কি। ঠিক যতটা আর কি পুলি পিঠা বানানোতে যেরকম ফুল করে, ঠিক এরকম ফুল করে। এখন এটা আমরা সাফটা হয়ে গেছে, এটা আমি ভাজবো। এটা তেলে দিয়ে দেবো।
হচ্ছে গোপ পিঠা। খাইতে কিন্তু খুব টেস্ট, একদিন বানিয়ে আপনারাও খাবেন, খেয়ে দেখবেন কত সুন্দর টেস্ট। তাপটা একটু বাড়িয়ে দিই, কমিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, কমিয়ে আছে, তখন একটু বাড়িয়ে দিলে একটু ভালো হয়। পিঠাটা এদিকে দিতে থাক, এদিকে আরেকটা দিয়ে দিচ্ছি। তেল বেশি দিয়ে একটু ছোট ছোট করে বানালে একসাথে অনেকগুলো বানাবে, তো আমি অল্প বড় বড় করেই বানাচ্ছি আর কি। সাদা তেলটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে সরিষার তেল দিয়ে বানাচ্ছি। যেহেতু একটুখানি চালের গুঁড়া দেওয়া আছে, এই জন্য পিঠেটা একটু মশমশা হবে আর কি। তেলটা ঝরে গেলে দিয়েছি সুন্দর। এই দেখুন গরম মশলা হয়ে গেছে, চালের গুঁড়ো দেওয়া আছে না, এই জন্য খেতে খুব টেস্টি হয়।
শুকনো হয়ে গেছে, এটা কি সুন্দর, দারুণ টেস্টি খেতে। খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে হ্যাঁ পিঠাটা সত্যিই সুন্দর, খেতে ভালো হয়েছে।